এ বাবা খুব অসুবিধা, আমাদের অসুবিধার কথা কয়া যাচ্ছে না, এর পারাপার হওয়া যাচ্ছে না, এত কষ্ট করে চলাচল করা লাগতেছে। 5-6 মাস 7 মাসের মধ্যে ব্রিজ হয়, আর এখানে এই একটা সিম্পল একটা ব্রিজ আপনারা এত সময় এরা লাগাচ্ছে, মানুষের একটা অবতীর্ণ এসে গেছে এই ব্রিজের ওপর। আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করার জন্য 1 বছর লাগে। একটা কলবের খোঁচা, আপনারা আমাকে নির্বাচিত করেন, দেখেন আমি কি। বগুড়ায় নির্মাণাধীন শাহ ফতে আলী ব্রিজের পূর্ব ও পশ্চিম বগুড়ার মানুষের একমাত্র বন্ধন সৃষ্টির মাধ্যম হওয়ার কথা থাকলেও আজ তা বগুড়াবাসীর জন্য গলার কাটায় পরিণত হয়েছে। এ বাবা খুব অসুবিধা, আমাদের অসুবিধার কথা কয়া যাচ্ছে না, এর পারাপার হওয়া যাচ্ছে না, এত কষ্ট করে চলাচল করা লাগতেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয় বাবা, পায়ের মধ্যে গুঞ্জা ছিল কালকে আমার। হ্যাঁ, রিক্সা ভ্যান কোনো আসতে পারতেছে না, মানুষের ভোগান্তি হচ্ছে। বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু 2023 সালের 22 মে ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করার পর থেকে নানা জটিলতায় ধীর গতিতে চলছিল এই ব্রিজের নির্মাণ কাজ। আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করার জন্য 1 বছর লাগে। একটা কলবের খোঁচা, আপনারা আমাকে নির্বাচিত করেন, দেখেন আমি কি। এরপর 5 আগস্ট সরকার পতনের পর থেকেই নির্মাণাধীন ব্রিজটি নিয়ে জনমনে দেখা দিয়েছে হতাশা। ব্রিজটি নির্মাণে বিলম্ব হওয়ায় দুর্ভোগে পড়েছেন লক্ষ মানুষ। এখানে যে কাঁচা বাজার আপনার ফতেলে বলেন, রাজা বাজার বলেন, মানে একটা প্রচণ্ড একটা মানুষের একটা অবতীর্ণ এসে গেছে এই ব্রিজের ওপর। প্রত্যেকটা ব্রিজ 5-6 মাস 7 মাসের মধ্যে ব্রিজ হয়, আর এখানে এই একটা সিম্পল একটা ব্রিজ আপনারা এত সময় এরা লাগাচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। পূর্ব বগুড়ার 4 উপজেলার মানুষের কাছে জেলা শহরের প্রবেশদ্বার এটি। বগুড়ার গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে একসময় পারাপার হতো এই সেতু দিয়ে। 53 বছরের বেশি আগে নির্মিত ফতে আলী ব্রিজটি 2018 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর থেকেই বন্ধ ছিল ভারী যানবাহন চলাচল। 2022 সালের 31 জুলাই বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয় সেতুটির নকশা ও অর্থ বরাদ্দ অনুমোদন করে। এরপর ব্রিজটি নির্মাণের জন্য 19 কোটি 83 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ব্রিজটি ভাঙার পর বিকল্প ব্রিজ হিসেবে নির্মিত হয় 2টি বাঁশের সাঁকো, যা বর্তমানে একটি পারাপারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অপরটির অবস্থাও বেগতিক। অপরদিকে এই সাঁকোর পাশে রয়েছে একটি মসজিদ। নামাজ শেষে একযোগে মুসল্লিরা বের হলে সাঁকো পারাপারে তাদেরও বিপত্তিতে পড়তে হয়। বাসের যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে তা এতটাও মজবুত না যে গাড়ি ঘোড়া বা কোনো কিছু চলাচল করবে, আর এটা গাড়ি ঘোড়া চলাচলের জন্য উপযোগীও না। মসজিদের যখন লোকেরা বের হয় তখন অনেক ভিড় হয়, যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। শুধু তাই নয়, উপজেলাগুলোর কৃষিপণ্য বাজারজাত করার ক্ষেত্রেও নানা অসুবিধার সৃষ্টি হয়েছে। এমনকি ব্রিজের পাশের এক সবজি বিক্রেতা জানান, ব্রিজ না থাকায় আশানুরূপ ক্রেতা আসছে না, এতে বেশ ক্ষতির সম্মুখে পড়েছেন তিনি। ব্রিজ থাকলে পরে আমাদের লোকজন বেশি আসতো, এখন বেশি আসছে না, আর কি কম। ফতেলি বাজার যে রকম বিক্রি করতে পারে আমরা সেই রকম বিক্রি করতে পারি না, আমাদের একটু বিক্রি কমজোরি হয় আর কি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে প্রকৌশলী রবিউল আলম দৈনিক করতোয়াকে জানিয়েছিলেন, বিভিন্ন কারণে 6 মাস পিছিয়ে পড়লেও 2024 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। তবে কাজের যে গতি তা পর্যালোচনা করে বলা যেতে পারে ডিসেম্বরে ব্রিজ নির্মাণ শেষ হচ্ছে না। এ অবস্থায় নারী, শিশু ও বৃদ্ধদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো। এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েছেন বেশ বিপাকে। ব্রিজে কোনো একটা বাস খুলে নিচে হয়তো বা পায়ে আঘাতও পাইতে পারে, সে গুরুতর আহতও হইতে পারে। ছোট বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই জিনিসটা। দূর থেকে ঘুরে ঘুরে আসতে হয়, আমাদের খুব ভোগান্তি হয়, আমাদের কলেজে যাইতে লেট হয়। আমি অন্তর্বর্তীকালের সরকারের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই ব্রিজ সহ আরও অন্যান্য যেগুলো ব্রিজ আছে তাড়াতাড়ি যেন ঠিক করা হয়। ব্রিজের এই পাশেই যদি একটা গর্ভবতী বা কোনো মহিলা, কোনো সিরিয়াস কোনো রোগী পেশেন্ট থাকে, এটা ঘুরে নিয়ে যেতে হবে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা ঘুরে, তারপরে সদরে আপনার যেতে হবে, হাসপাতাল, ক্লিনিক বলেন, যেখানে বলেন। বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও পূর্ব বগুড়ার জনপ্রতিনিধি পরিমল চন্দ্র দাস জানান, ব্রিজ নির্মাণে বিলম্ব হওয়ায় পূর্ব বগুড়ার ব্যবসা বাণিজ্য এখন ক্ষতির মুখে পড়েছে। এখানে তো আমার এলাকায় পূর্ব বগুড়ার সকল ব্যবসা ধ্বংসে, মানে শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, সকল ব্যবসা কাজের পরিধি বাড়ানো লাগছে, জনবল বাড়ানো লাগছে এবং
ঠিকাদার, এই ঠিকাদার তো আসলে অনেক কাজ হচ্ছে তার হাতে, জি সে এই তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, এই কাজে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। এই ব্রিজটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে যেন বাস্তবায়ন হয় এবং কাজের গতি বাড়ায়, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।